দিদি ভাই, এই এত দূর চাল দিচ্ছ যে কি ঘটনা? হ্যাঁ, ছানা হবে আজকে। ছানা? হ্যাঁ, এখানে তো কতগুলো দুধ আছে? এখানে 8 সের দুধ আছে। 8 সের? ওরে বাবা! সবাই ছানা পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সবাই ছানা পছন্দ করে, যার জন্য দিদি ভাই একদম 8 সের দুধ জাল দিচ্ছে। এখন হচ্ছে আস্তে 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 এখন হচ্ছে ছানার জল দিয়ে দিবা না দিদি ভাই? হ্যাঁ, ছানার জল দিব, একটু লেবু দিব, একটু আচ্ছা। ফ্লেভারটা সুন্দর আসবে। গন্ধ মানে অন্য কোনো ছানার যেন গন্ধ না আসে। না আসে। ছানার জল ফুটানো হয়েছে। এখন হচ্ছে দিদি ভাই দিয়ে দিবে দুধের মধ্যে ছানা, আর এদিকে লেবু কেটে নেওয়া হয়েছে। এখন হচ্ছে দিদি ভাই ছানা করবে, এই 8 সের দুধের ছানা। ইন্ডিয়াতে বলে পনির নাকি দিদি ভাই? পনির। আমি একটু নাড়াচাড়া করবো। হ্যাঁ, করো, অসুবিধা নেই। আচ্ছা, করো। তুমি আগে তুমি তো আমি অন্তকে জল জলটা দাও, হ্যাঁ, জল। পরে আমার নালে। এই যে আমি আছি নাড়াচাড়া করার ভূমিকায়। এখন দিদিভাই সুন্দর করে ছানার জলটা দুধের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিবে। আস্তে আস্তে করে দিয়ে দিলে আর কি সুন্দর করে দুধটা বোঝা যাবে যে ছানাটা কেমন হচ্ছে। একবারেই বেশি ছানার জল দিয়ে দেওয়া যাবে না। একবারে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে একদম ছানাটা শক্ত হয়ে যাবে। আর এই জন্য ধীরে ধীরে অল্প করে ছানার জলটা ঢালতে হবে। ছানার জলটা ছাকনা দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, কারণ ছাকনা নিয়ে ছেঁকে নিলে ছানার জলের মধ্যে যে একটু মানে যে জিনিসগুলো থাকে সেটা আর কি যায় না, সেটা হচ্ছে ছাকনাতেই আটকে যায়। তো বন্ধুরা, আমি তোমাদেরকে খুব সুন্দর করে কিভাবে ছানা করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ছানা করতে পারো না বা যারা একটু কনফিউজড, মানে পুরোপুরি পারফেক্ট হয় না, তারাই অবশ্যই এই ভিডিওটা দেখবা। এই ভিডিওটা দেখলে অবশ্যই নেক্সট টাইম সুন্দর ছানা করতে পারবা, সুন্দর করে প্রেজেন্ট করতে পারবা বাসায়। অনেকের মনে হতে পারে যে এই ছানার জলটা কিভাবে পাবো, তো সেক্ষেত্রে আমি বলবো ছানার জল যদি নাও পাও তাহলে এক্সট্রা ভিনেগার কিনতে পাওয়া যায়, ভিনেগারগুলো কিনবা। আর ভিনেগার কেনার পরে ভিনেগারের সাথে লেবু ব্যবহার করবা, তাহলে দুধ অটোমেটিকলি ছানা হয়ে যাবে। ভালো লাগে আর অনেক নরম নরম হয়, তুলতুলে নরম হয়। আর এই মেজারমেন্টটা দিদিভাই ভালো বোঝে, কারণ আমি করলে মাঝে মাঝে আমার একটু শক্ত হয়ে যায়, কিন্তু দিদিভাই করলে দিদিভাইয়ের মেজারমেন্টটা সুন্দর, দিদিভাই ব্যাপারটা বোঝে। এই সবুজ জলটাই বেশি বের হওয়া যাবে না, সবুজ জলটা বেশি বের হলেই ছানা হয়ে যাবে শক্ত। এখন লেবু রস দিয়ে দেওয়া হচ্ছে যেন ছানা জলের গন্ধটা না করে, একটা যে ব্যাড স্মেল থাকে ছানার জলে, সেই স্মেলটা যেন না হয়, সেই জন্য দিদিভাই এখন লেবু দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে লেবু ব্যবহার নাও করতে পারো, এটা আসলে নিজেদের উপর নির্ভর করে যে তুমি লেবু দিবা কি দিবা না। এখন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়ে গেছে, তো আমরা আর ছানার জল দিব না। অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর টেক্সচারটা আসছে, মানে খুব সফট। এখন ছানাটা হয়ে যাওয়ার পরে, ছানাটা করে ফেলার পরে এখন এই নেটের মধ্যে তুলে নেওয়া হবে। নেটের মধ্যে সুন্দর করে সব ছানাগুলো তুলে নেওয়ার পরে এই ছানার মধ্যে যে এক্সট্রা জলগুলো থাকে মানে দুধের মধ্যে, এই জলগুলো সব বের হয়ে আসবে। আর বের হয়ে আসার পরে এটা সুন্দর করে একটু বেঁধে রাখতে হবে। আর বেঁধে রাখার আগে সবগুলো এই নেটের ভিতর দিয়ে দিতে হবে। আর নেট দিলেই সুবিধা হয়, অনেকে সাদা কাপড়ও ব্যবহার করতে পারো, সাদা কাপড় দিলেও ভালো হয়। সাদা যে পাতলা পাতলা কাপড়গুলো আছে সেগুলো ব্যবহার করলেও ভালো হয়। এরকম করে জলগুলো ভালোভাবে চলে যায় না দিদি ভাই? হ্যাঁ, ভালোভাবে জল চলে যায়। এখন এটা হচ্ছে বেঁধে রাখা হবে। এই যে বেঁধে রাখা হয়েছে ছানা। ছানা ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, ঠান্ডা এখন কাটবো। আচ্ছা, খুব সুন্দর নরম হয়েছে। নরম তুলতুলা না? ছানা থেকে জল বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করা হয়েছে, মানে রেখে দেওয়া হয়েছে। তারপরে সুন্দর করে ছানাটা পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে বটি দিয়ে। তো এই তো যখন বটি দিয়ে কাটা হয়ে যাবে, কাটা হয়ে গেলে পিস পিস করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, তারপর সুন্দর করে ভেজে ওঠাতে হবে। দেন যে যেভাবে ঝোল করে খাবে আর কি। তো বন্ধুগণ,
তোমরা এতক্ষণ যেভাবে দেখলা সব কিছু, এই সব কিছুই আমাদের শাশুড়ি মা আমাদেরকে সুন্দর করে হাতে ধরে ধরে শিখিয়েছে। আর আমরা চেষ্টা করি যে মার মতো করেই যেন সব কিছু সুন্দর করে পারফেক্টলি হয়। তো তোমরা এতক্ষণ যারা দেখলা অবশ্যই আমাকে জানাবা যে মানে কেমন হয়েছে তোমাদের বাসায় তৈরি করা পনির। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।